হ্যালো ফ্রেন্ডস, ইউনিক টেস্ট উইথ অনয় চ্যানেলের একটি নতুন পর্বে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ফ্রেন্ডস, আজকের অর্ডারটা ছিল একটা ডল কেকের, তবে এর ডিজাইনটা ছিল একটু অন্যরকম। কাস্টমার তার পছন্দের একটা ছবি পাঠিয়ে এই অর্ডারটা কনফার্ম করেছিলেন। অ্যাকচুয়ালি এই কেকটা ছিল 2 টিয়ারের এবং 3 পাউন্ডের। তো এই কেকটাকে বানানোর সময় আমি নিচের টিয়ারের স্পঞ্জটাকে প্রথমে 2 লেয়ারে ডিভাইড করেছিলাম, কিন্তু এই কেকটার হাইটটা একটু বেশি হবে, তো তার জন্য উপরের লেয়ারটাকে তুলে নিয়ে আবারও 2 লেয়ারে ডিভাইড করে নিয়েছি। মানে এখানে আমি 3টে লেয়ার করে নিয়েছি। আজকের এই কেকটার জন্য আমি নিচের টিয়ারটা বানিয়েছি 2 পাউন্ডে এবং উপরের টিয়ারটা আমি বানিয়েছি 1 পাউন্ডে। কাস্টমার কেকের যে ছবিটা পাঠিয়েছিলেন তাতে কিছুটা ফন্ড্যান্টের কাজ ছিল, আর তোমরা তো জানোই ফন্ড্যান্টের কেকের দামটা একটু বেশি হয়, কিন্তু তিনি চাইছিলেন একটু কম দামের মধ্যেই কেকটা বানাতে। অ্যাকচুয়ালি কাস্টমারের পাঠানো ছবিতে ডলের ড্রেসটা ছিল ফন্ড্যান্টের, তো ওনাকে আমি সাজেস্ট করি ডলের ড্রেসটা যদি ফন্ড্যান্ট দিয়ে না বানিয়ে ক্রিম দিয়ে বানানো যায় তাহলে তার দামটা কমে যাবে। তো উনি সঙ্গে সঙ্গে এগ্রি করেন এবং বলেন কেকটা নিজের মতো করে বানিয়ে দিতে। তো আমিও আর বেশি দেরি না করে ঝটপট কাজে লেগে যাই। এদিকে আমার উপরের টিয়ারটাও রেডি হয়ে গেছে, এবারে কেক দুটোকে অ্যাসেম্বল করার পালা। তো অনেক কষ্টে কেকটাকে আমি অ্যাসেম্বল করে নিয়েছি, কারণ একটু এদিক ওদিক হলেই ঘটে যেতে পারে একটা বড় দুর্ঘটনা। আজকের কেক ডেকোরেশনের জন্য আমি এই ডলটাকে ইউজ করেছি, খুব সুন্দর না? আর এই দেখো, এই ডলের ড্রেসের উপরের অংশটা বানানোর জন্য আমি একদম ছোট্ট সাইজের স্টার ওপেন নজলটা ইউজ করেছি। আর এবারে ডলের গাউনটা বানিয়ে নেব, তার জন্য আমি ইউজ করেছি বড় সাইজের রোজ বানানোর নজলটা, আর এর নাম্বার হলো 125। ইউটিউবে ডলের ড্রেসের এই ডিজাইনটা বানাতে দেখেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল, তো আমি ভাবলাম আমি একবার ট্রাই করে দেখি। কিন্তু নজলটা তো ঠিকই ছিল, টেকনিকটা আমার পুরো উল্টো হয়ে গেছে। ভিডিওতে দেখেছিলাম ড্রেসের নিচের দিকটা আগে বানিয়ে পরে উপরের দিকটা বানাতে, আর আমি করেছি তার একেবারে উল্টো। আমি আগে উপরের পোর্শনটা বানিয়েছি আর নিচের পোর্শনটা বানিয়েছি শেষে। তাই হিসেবটা কিছুতেই মেলাতে পারছিলাম না, ব্যাপারটা আসলে কি হলো। তো যাই হোক, ভিডিওতে যে ডিজাইনটা দেখেছিলাম তার থেকে একটু অন্যরকম লাগছিল, তবে একদমই যে খারাপ লাগছিল তা কিন্তু নয়। তো আজকের বার্থডে গার্লের বয়স ছিল মাত্র 5 বছর, তাই কেকের কালার কম্বিনেশনটা রেখেছিলাম বেবি পিঙ্কের সাথে হোয়াইট। তো ক্রিমের কাজ আমার প্রায় শেষ হয়ে এসেছে, এবারে বাকি ডেকোরেশনটাও কমপ্লিট করে নেব। এবারে ডলের ড্রেসটাকে হাইলাইট করার জন্য আমি ড্রেসের উপরে স্প্রেড করে দিয়েছি সিলভার কালারের শিমার,
আর এই শিমারটা অ্যাপ্লাই করার পরে এই ড্রেসটা কতটা গ্লো করছিল সেটা সামনে থেকে না দেখলে ঠিক তোমাদের বোঝাতে পারবো না, কারণ ভিডিওতে আমি ঠিক মতো সেটা ক্যাপচার করতে পারিনি। কেকের বাকি ডেকোরেশনটা আমি কমপ্লিট করেছি পরের দিন সকালে, তো তার জন্য কয়েকটা কালার্ড ফগ বল কেকের উপর আমি বসিয়ে দিয়েছি। আর বার্থডে ট্যাগটা আমি কোথায় লাগাবো ঠিক বুঝে উঠতে পারলাম না, তাই এবার রেখে দিলাম। এবারে দুটো খুব সুন্দর বাটারফ্লাই কেকের সাইডে বসিয়ে দিয়েছি। এই দেখো আমার বারবি ডল রেডি হয়ে গেছে। তো আজকের কেকের ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। এবং এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিও ঝটপট প্রেস করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।